মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমার দাদার মতো নিপাট মানুষকে ভালোবাসতে পারো না, এটা তোমার দোষ, আমার দাদার নয়। এটা তোমার দুর্ভাগ্য। পারুল, হ্যাঁ দাদা বলো। আরে তোরা এত রাতে এখানে কি করছো? দিন মানে তো আর কথা বলার সুযোগ পাই নাই, একটু সুখ দুঃখের কথা বলছিলাম আর কি। বাবা, তা এখন থেকেই দেখছি বউকে চোখে হারাচ্ছ। নিয়ে যাও নিয়ে যাও, যাও রুকু দিদি। দাদা তোমার সাথে আর আমাকে কথা বলতে দেবে নাই। সাবধানে। আরে পারুল, তা ও তো ঘুমাইছিল, এখন উঠে এলো, কি ব্যাপার? কল ঘরে আইছিল, আমার সঙ্গে দেখা হয়ে গেল আর কি। তুই তো ওর সাথে কথাবার্তা বললি, ওর এখানে মানায় নিতে কোনো অসুবিধা হচ্ছে না তো? শহরের পরিবেশ থেকে এসে এখানে তো মানিয়ে নিতে একটু অসুবিধা হবেই বলো। তুমি কিন্তু রুকু দিদির পাশে থেকো গো, অতটা কিন্তু সহজ নয় দাদা। তুমি কিন্তু হাল ছেড়ে দিও না। থাকবে তো দাদা? এ বাড়িতে কিন্তু দিদি তোমাকে ছাড়া আর কেউ নাই। তো দাদাকে তুই চিনিস নাই? আরে যা, তুই চিন্তা করিস না, যা বাড়ি যা। তুই তো আবার দধিমঙ্গলের সময় হয়ে গেল। যা বোন, যা যা যা, দেরি করিস না, যা সাবধানে যাস। হ্যাঁ দাদা। রুকু দিদি নতুন পরিবেশ দেখে ভয় পেয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছিল, আমি না আটকালে তো কি সর্বনাশটাই না হয়ে যেত। কিরে পারুল, মুখটা আমার শুকনো লাগছে কেন? বিহা করে শ্বশুর ঘর চলে যাবি বলে মন তো খারাপ? মন খারাপ করিস লাই, কি করবি মা, এ যে সব মেয়েরই কপালে লিখন। আজ আমার ননদ তোর মন তো খারাপটা ঠিকই, বাট একবার ফুল সজ্জা তো হতে দাও না, অষ্টমঙ্গলাতেও আসতে চাইবে। আমি তো বিয়েটা করে নিজের সংসার বাঁধতে চলে যাব, কিন্তু রুকু দিদিকে যেভাবে দেখে এলাম, আমার দাদাটার কি হবে? ও আর সংসারটা বাঁচবে তো? এই তুমি উঠে পড়েছ? মানে আমি আসলে তৈরি হচ্ছিলাম তো, সেই লেগে। পারুলের তো আজকে আবার বিয়ে, তো ওখানে ওই ভোরবেলা থেকে সব কাজকর্ম শুরু হয়ে যাবে, সেই লেগে আমি তৈরি হচ্ছিলাম। তুমি এখন শুয়ে পড়ো না কেন? এখন উঠে কোনো লাভ নাই, তো ভোরের আলোটাও ফুটে নাই, ঘুমাও। রুক্মিণী, একটা কথা আসলে তোমাকে বলার ছিল, তো সারাদিন কখন তোমার সঙ্গে আবার দেখা হবে সেটা তো জানি নাই, তাই ভাবছি কথাটাকে এখনই বলবো। বলছিলাম ওই কালকে তোমার সাথে পারুলের রাতে কথা হয়েছিল,
সেটা আমি দেখছি না, মানে তোমাদের কি কথা হয়েছে সেইটা শুনিলাই, তবে এইটা বুঝতে পারছি যে এখানে তোমার অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে, সেটি স্বাভাবিক। গাঁয়ে এসে প্রথম অ্যাডজাস্ট করাটা তো সহজ কথা নয়। তবে একটা কথা বলি, দেখো এইখানে আসলে 5 জন 5 রকম লোক হয়তো, তবে এইটুকু তোমায় বলতে পারি, আমার মা, আমার কাকিমা বা ভাদু, এরা কিন্তু কেউ খারাপ লোক নয় গো, সব ভালো। মানে ওদের মনটা ওদের খুব সহজ সরল, মনে কোনো কাদা নাই। গায়ে থেকে সব বড় হয়েছে তো, মানে ওদের ধ্যান ধারণাগুলা একটু ব্যাকডেটেড বটে। তোমার সাথে ওদের অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে, সেইটা আমি বুঝি। বলি ওরা একটু জামলা গো, দই চিড়াটা নিয়ে আসো। হ্যাঁ, কোথায় রাখা আছে কাকিমা? ও তুমি খুঁজে পাবে না বৌদি, দাঁড়াও আমি আনছি। আরে পারু, পুস কোথায় যাচ্ছ? আজ তোর বিহালামা, আজ একদম ঝাপাঝাপি করবি না, তুই চুপটি করে এখানে বস। রানু, আমি গিয়ে নিয়ে আসছি। ও চকরের বাপ, বেটিটাকে আশীর্বাদ করো। যেমন আলো করেছিলি, শ্বশুর ঘরেও তেমনি আলো করে থাকিস মা। কোনোদিন যদি কোনো সমস্যা হয়, জানবি এ বাড়ির দরজাটাও সারা জীবনের লাগে খোলা রইল। এ বাড়ি তোর ছিল, তোরই আছে। আমি যতদিন বেঁচে আছি, ততদিন কোনোদিন কোনো কিছুর সাথে আপোষ করবি ক্লাই। যে বলো না টগরের বাপ, বেটিটা এখনো সংসার করতে গেল না, এখনই তুমি যত কুলক্ষণে কথা কইছো। আর ও জামাইয়ের ঘরটা ছেড়ে বাপের ঘরে আশ্রয় চাইতে আসবেই বা কেন শুনি? বাবা এমন করে কথাটা বলে নাই গো মা। আর বাবা, তুমি এত টেনশন নিচ্ছ কেন গো? মা বাপ যার পুণ্যবান, রক্ষা করে ভগবান। বিটি তোমার ড্যাং ড্যাং করে শ্বশুর ঘর যাবে গো, শ্বশুর ঘর করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।